ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমি ব্লগে নিউ আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ভালোবাসা। সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে এই যে দেখে নাও 11:11, 11:05। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর তোমাদেরকে প্রথমে দেখালাম হচ্ছে একটা মস্ত বড় ব্যাগ। তো ব্যাগের মধ্যে কী আছে তোমাদেরকে আগে দেখাই, চলো। তো এই যে ব্যাগের মধ্যে আছে হচ্ছে আমার সব জামা, কুর্তি, শাড়ি। তো আমি বাড়ি ছেড়ে চলে যাব, সেই জন্য এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এই যে শাড়ি, এখানে কুর্তি, নাইটি সব নিয়ে নিয়েছি। তো বাড়ি ছেড়ে তোমাদের দাদাভাইকে ছেড়ে চলে যাব, তো সেই জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই যে ব্যাগটা চেনটা লাগেও না, ধর বাড়ি ছেড়ে চলে যাবো, সেই জন্য সব গুছিয়ে নিয়েছি। আর আমি এই যে এই শাড়িটা পরবো, এই শাড়িটা আজকে ভাঙছি। এই যে ব্লাউজ, তো জানি না কেমন লাগবে। তো চলো আর মজা করবো না, বলি। তো আজকে যাব হচ্ছে বাপের বাড়ি। আমি একদমই বাড়ি ছেড়ে যাব না, কেনই বা বাড়ি ছেড়ে যাব বলো তো। তো যাব হচ্ছে বাপের বাড়ি ঘুরতে, অনেক দিন যাইনি। তো মা বলছে বারবার যে আয় আয় আয়, তো সেই কারণে 7-8 দিন মতো থাকবো। আর সেই জন্য এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমার একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই, স্নান টান করে নিই, করে রেডি হয়ে বাবা আসবে আমাকে নিতে। তোমাদের দাদাভাই শোরুম চলে যাবে, দিয়ে আসতে পারবে না, তো বাবা নিতে আসবে। তো চলো রেডি হয়ে তারপর কথা হবে। তো এখন আমি বসে পড়েছি জামা কাপড়গুলো ইস্ত্রি করব বলে, কারণ তোমাদেরকে বললাম একটু কাজ আছে। আর এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে ভাবছি করব, বাট হচ্ছে না, টাইমই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটু ফাঁকা আছি, তো সেই কারণে আমার কয়েকটা কুর্তি, তোমাদের দাদাভাইয়ের জামা, তো 2-1টা শাড়ি, ব্লাউজ, ওগুলো সব ভাবছি যে একটু ইস্ত্রি করে রাখবো। তো তারপরে স্নান টান করবো। আর বাবা এখনও আসেনি, তো চলো কাজটা কমপ্লিট করে নিই, স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আর এসে দেখো কোলবালিশ নিয়ে বাচ্চাদের মতো ফোন দেখছে, কোলবালিশটা ফাটিয়ে দিবে, দিয়ে ফোন দেখছে এসে, দেখো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখে নাও 1:45 বাজে, 12:40, মানে 45-এর কাছাকাছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এই যে আমাকে কেমন লাগছে কোমরে, মানে আঁচলটা গুজলে একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, তো এই যে রেডি হয়ে গেছি, দেখে নাও। আর খুব কষ্ট করে রেডি হলাম, কারণ যখনই আমি কোথাও যাই এই কারেন্ট আমার সাথে বেইমানি করে। মানে যখনই কোথাও যাওয়ার হয় আমি রেডি হতে লাগে, তখনই কারেন্টটা পালাই। আর কারেন্টটা পালিয়ে যায়, পালিয়ে গিয়ে এত গরম আমার চুলগুলো পুরো গরমে ভিজে আছে। যাই হোক, শাড়িটা খুব কষ্ট করে পরলাম, হেভি গরম লাগছে। তো চলো, বাবা নিচে আছে, এখন বেরোবো। তো বাবার কাজ আছে বলে একটু দুপুর করে যাচ্ছি। আর আমার তো লোকালেই বাড়ি, 20 মিনিটের মধ্যে চলে যাব, না হলে বিকেলে যেতাম। তো যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। পরে চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে।
এই ঘরটাকে আমি কি মিস করি, আমার এত ভালো লাগে না, মানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতাম, ওই কোনাটায় দাঁড়িয়ে। রিং লাইটটা অবশ্য এখন ওই বাড়িতে, এখানে রিং লাইটটা থাকতো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম, প্রচণ্ড মিস করি। তো যাই হোক, এখন কদিন থাকবো, খুব মজা হচ্ছে বাবার বাড়ি এসে। আমার বাবা বলছিল যে ওই বাড়ি, বাবাকে বলছে মেয়েরা যখন বাবার বাড়ি যায় না খুব মজাই থাকে। তো যাই হোক চলো, ড্রেসটা চেঞ্জ করে নিই, শাড়িটা চেঞ্জ করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার মা এখন খাওয়া দাওয়া করছে, তোমাদেরকে পরে দেখাবো, চলো পরে কথা হবে। তো বাপের বাড়িতে এসে দেখো আবারও বসে পড়েছি সেই আগের মতো লেবু মাখা, কুল মাখা। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমি খুব খেতাম। তো শ্বশুরবাড়িতে সেরকম খাই না, কারণ ওই বাড়ি বাবা আমাকে খুব বকে, বলে গ্যাস অম্বল হয়ে যাবে, এসব উল্টোপাল্টা খাবার খাবে না। আর এই বাড়িতেও বাবা বকে, বাট বাবা এখন ঘরে আছে আর আমি বারান্দায় লুকিয়ে লুকিয়ে লেবু মাখাচ্ছি। আমার দারুণ লাগে এরকম বাতাবি লেবু, জলজিরা, লবণ, লঙ্কা, চিনি দিয়ে মেখে খেতে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো এটা খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নিউ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে।